হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাদার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর বন্ধুরা, অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার শরীরটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড গলা ব্যথা, ভিডিও এডিটই করতে পারছিলাম না, এত পরিমাণে গলা ব্যথা, কথাই বলতে পারছিলাম না। সেই জন্য এখন একটু ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য অনেক দিন হয়ে গেছে, এবার ভিডিও দিই। তো দেখো, সকালবেলায় এখান দিয়ে পাড়া থেকে কলমি শাক যাচ্ছিলো, আর এখান দিয়ে মা কলমি শাক কিনে নিয়েছে। আজকে তোমাদের কলমি শাক দিয়ে একটা রেসিপি দেখাবো। কলমি শাক মানে এইভাবে খেলে একদমই তোমাদের মানে কোনোই তরকারি লাগবে না, এক নিমিষেই যেন খাওয়া শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবারে শাকগুলোকে কেটে নিই। আর শাকগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেছে নিয়েছিলাম। কলমি শাক বন্ধুরা, তোমরা নিরামিষের দিনেও কিন্তু কলমি শাক ভাজা খেতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা দেওয়া যাবে না। কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, কলমি শাক ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে তোমার নিমিষের মধ্যেই একতলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমাদের বাগানেও কিন্তু কলমি শাক হয়েছে। অবশ্যই একদিন সেটা তুলে তোমাদের সাথে একটা অন্য রেসিপি শেয়ার করব। আমার সব ধরনের শাকের থেকে এই কলমি শাকটাই যেন আমার বেশি পছন্দের। আর কলমি শাক ভাজা হলে তো আর কোনো কথাই নেই, সেদিন আমার আর কিছুই লাগবে না। আর বাইরে থেকে বাবা না কে বেশ কী জিজ্ঞেস করছিল, সেটাই কথা বলছিলাম। কলমি শাক তোমরা যেমন ভাজা করো সেভাবেই কাটবে, ছোট ছোট বড় বড় সেটা তোমাদের ব্যাপার। আমি খুব কুচো করিনি, আমি মিডিয়াম সাইজভাবে কেটেছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি আর পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি। খুব কিন্তু কুচো কুচো করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার হাতটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, শাকের কত আঠা, দেখো আমার হাতটা কেমন জড়ে যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই জন্যই শাক খাওয়া খুবই উপকারী। এরপর বন্ধুরা, আমি যে মা তো শাকটা ভাজবে, এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া নিয়েছি। সেগুলোকে কিন্তু বাটবো না, থেঁতো করে নেব একটু। আর খুব মিহি করবে না, একটু গোটা গোটাই রাখবে, অল্প অল্প করে শুধু থেঁতো করে নেব। তো বন্ধুরা, এইবার মা শাকটা ভাজবে, সেই জন্য কড়াতে দিয়ে দিল সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 3-4টে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিল। আর দিয়ে দিল 5 ফোড়ন। শাক ভাজায় কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাও কিন্তু স্কিপ করো না। শুকনো লঙ্কা ফোড়নে, শুকনো লঙ্কা 5 ফোড়ন। এরপর যে রসুনটা আমি থেঁতো করে রেখেছিলাম, সেই রসুনটা মা তেলে দিয়ে দিল। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচোনো। এই 4টে জিনিস কিন্তু এতে মাস্ট, দিতেই হবে, খুব সুন্দর লাগে খেতে। আমরা নিরামিষ শাক ভাজাও খেয়েছি, নিরামিষের দিনে নিরামিষ শাক ভাজাও খেয়েছি, কিন্তু এই শাক ভাজাটা বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব একটা যে খরচা সেটাও না। আর এই কলমি শাক অনেকের বাড়িতেই হয়। এরপর মা যে শাকগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দিল। যেহেতু অনেকটা শাক, সেই জন্য একদম ধীরে ধীরে নাড়তে হবে। তো এরকম নাড়ার থেকে লবণ দিয়ে দেবে, তাহলেই কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য মাকে বললাম যে মা তাড়াতাড়ি লবণ দিয়ে দাও। তো মা লবণ দিয়ে দিল। কিছুক্ষণ পরেই শাকটা একদম কমে যাবে। একেবারে মা হলুদ গুঁড়োও দিয়ে দিল।
এরপর বন্ধুরা মা দিয়ে দিল 1 চামচ মতো চিনি। শাক ভাজায় কিন্তু চিনিটা দিতেই হবে, না হলে কিন্তু সেরকমভাবে ভালো লাগবে না, একদম সামান্য মতো। তো দেখেছো বন্ধুরা শাকটা কতটা নরম হয়ে গেছে। আর শাকে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, এইভাবে শাক থেকেই নরম হয়ে যে জলটা বেরোবে সেই জলে জলেই শাকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে, খুব সুন্দর ঝরঝরে ভাজাও হয়ে যাবে। তো আর সেরকম কিছুই করতে হবে না, এটা নাড়তে নাড়তেই শাক ভাজাটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা শাক ভাজাটা কিন্তু 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। আর এরকম শাক ভাজা থাকলে কিন্তু আর কোনো তরকারিই লাগবে না, এক নিমিষেই 1 থালা ভাত পুরো শেষ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করছো না, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে আরও সবার কাছে যায়, আর ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।